সামনে শীতকাল আসতেছে, এক গ্লাস পানির জন্য আব্বু আমার জন্য এক গ্লাস পানি আস। তখন পানি আনতে কিছু সামান্য দেরি হয়ে পড়েছিল, আম্মা জানের ঘুম এসে গেছে। তখন ঘুম যখন এসে গেছে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, তখন মাকে ডাকতেছিলাম। আমি যদি আম্মাকে যদি ঘুম থেকে জাগ্রত করে দিই, আমার আম্মা ঘুম যখন ভেঙে যাবে, আমার ঘুম কখন আসবে? ঘুম কমান আর আঘাত যখন অন্তর আঘাত পাবে, আমি আল্লাহর কাছে কি বলবো? সুবহানাল্লাহ। দেখেন তাহলে কি করলো, দুই দরজা। উনি যদি আমার ঘুম এসেছে, আম্মা জান পানি খাবার পান করাবে কে? তখন এক দরজার এক খাতের মধ্যে পানি আর এক খাতের মধ্যে দরজা, এদিকে নেই এদিকে নেই। আবার কিছুক্ষণ গ্লাসটা বাম হাতে নেই, তারপর দরজা দিয়ে কেড়ে আনন্দ করলো, সময়ে কাটালো। মা যখন জাগ্রত হলো, ছেলের দিকে তাকালো, কিরে আব্বু তুমি এভাবে কেন করতেছেন? আম্মা আপনি না আমাকে পানি আনার জন্য আপনি পানি পান করার আপনি পিপাসিত হয়েছেন, আমাকে বললেন যে আমি কেন আপনি আপনার ঘুম ভাঙবো? বিদায় আমি এই খেলা করতেছি, আপনি যেন ঘুম থেকে জাগ্রত সাথে সাথে আমি আপনাকে পানি পান করাতে পারি। সুবহানাল্লাহ। মা আল্লাহ দরবারে হাত তুলে দিলেন। কাজ হয়তো ছোট, কিন্তু গুরুত্ব হয়েছে বেশি। মার মধ্যে পছন্দ রেখেছে, অন্তরের ঠান্ডা এবং তৃপ্তি পেয়েছে। আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেকে আপনার মকবুল বন্ধু আল্লাহর ওলি বানাতে। সুবহানাল্লাহ। আজকে সারা বিশ্বের জমি বাইরে বস্তা বেলে সবাই চিনি। বস্তা শহর কোথায়? বাংলাদেশের জমিনে নাসিরাবাদের মধ্যে ওনার আস্থা আছে। উনি কত বড় জগতের উনি দেখেন, এটা বলে আমি ঠিক। হযরতে বাজে মুস্তামি ওই নাসিরাবাদ সাহাবী এলাকা, ইমাম শারাফুল্লাহ যিনি আল্লাহর বলে কোথায় মাটির মধ্যে দফন করা আছে তাকে একটু তুলে দিত। তুমি ঘুমাস সেখানে একটু তুলে দাও, তিনি ইমাম শারাফুল্লাহ রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। আর একজন করতো শাহী শাহ আদালত, আমার তো রহমতুল্লাহকে তুলে দিয়েছে বাবা রেখে এলাকা রাখি দিয়ে আমার এখানে তুমি শুয়ে আছে কেন? দিনের হেম্মত করো, মুজাহাবের হেম্মত করো। তখন জাগ্রত করে দিলেন ইসে বসালে জামান মোস্তফা বাবা গোলাম রহমতুল্লাহ কে সুবহানাল্লাহ। তো ইমাম শারাফুল্লাহ যখন নাসিরাবাদ দিয়ে চলে যাচ্ছে শাগিরদেরকে নিয়ে, তখন উনি যেতে ওদিকে গেল, মুরিদদেরকে বললো তোমরা একটু দাঁড়াও, আমি একটু হযরত বাজে মুস্তাফির আস্তানাতে একটু উঠি আমি। তখন ওনার মনের মধ্যে জাগ্রত আসলো যে কোথায় কোস্তান শহর, কোথায় বাংলাদেশ চট্টগ্রামের জমি, এখানে বাজে মুস্তাফির আস্তানা বেরিয়ে একটু মানে কাকে বলেননি, শুধু অন্তরে জাগ্রত হয়েছে যে আসতে পারবে কিনা। তখন উনি উঠে গেল, দেখতেছেন উনি রিয়াজত ধ্যান মুরাকাবা মুশাহাদা ধ্যান মগ্ন হয়ে তখন সাথে সাথে বোস্তান শহর থেকে বাজি মুস্তাফা চট্টগ্রামের জন্য প্রস্তুত করলো। সুবহানাল্লাহ। ইমাম শারাফুল্লাহ বলতেছে, ওই আজিজুল হক আল কাদেরী তুমি কেন আমি যে বাংলার জমিনে আসতে পারবো না মুহূর্তের মধ্যে, এই কথাটা কেন আমার অন্তরে জাগলো? ফজুল মাফ করবেন, এটা আমার অন্তর আসলো, আপনাকে আমি বললাম না। ওদের কেন আসলো? তুমি একজন আল্লাহর ওলি, তুমি একজন মেডাল প্রাপ্ত বাংলার জমিনে, যিনি বাংলার মা, সৌদি আরব থেকে তুমি মুফতির জ্ঞান মুক্ত হয়েছে, তুমি যিনি যাকে আজিজুল হক আল কাদেরী তাকে তোমাকে ক্যাপ করাইছে, কোথায় সৌদি আরবের যিনি শেখ তাকে পাগড়ি পরিধান করেছে, যাকে জ্ঞান মুক্তি হিসেবে ফতোয়া মা ফাতেমার রওজা মোবারক দেখা দিয়েছিল ইমাম শারাফুল্লাহ। সুবহানাল্লাহ। শুধু বাংলার জমিন না, মা ফাতেমার কোথায় রওজা পাক কোথায় আছে কেউ দেখতে পারতেছে না। ইমাম শারাফুল্লাহ বলতেছে অমুক জায়গার মধ্যে অমুক স্থানের মধ্যে মা ফাতেমার রওজা মোবারক আছে। সুবহানাল্লাহ। তখন তার মুফতি একত্রিত, কেন আপনি দেখাতে পারবেন? ওদের মিশরের লাইব্রেরির অমুক তাকের মধ্যে অমুক কিতাবের মধ্যে মা ফাতেমার রওজা কোন ইসির মধ্যে কোন জায়গার মধ্যে কোন স্থানের মধ্যে আছে, আমি নয়শা আমরা বলে দিলাম। সুবহানাল্লাহ। বলে দেখলো কোথায় কিতাব লাইব্রেরিতে মিশরেতে, কোথায় ইমাম শারাফুল্লাহ বাংলার জমি থেকে সৌদি আরবে বলে দিল। সাথে সাথে বুঝে দেখলো কিতাব বাড়ি করে দেখলো ইমাম শারাফুল্লাহ যে কথা বলেছে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা রওজা যেখানে মধ্যে চিহ্নিত করেছে, এটা ইমাম শারাফুল্লাহর অবদান। সুবহানাল্লাহ। দেখছেন ইমাম শারাফুল্লাহকে বলতেছে, বাজি মুস্তাফি বলতেছে, ও ইমাম শারাফুল্লাহ শাহ এই কথাটা বল, হুজুর আমাকে মাফ করবেন,
তো আপনি যে আসছেন চট্টগ্রামের জমিনে একটা আমাকে কি দেন সেটা একটু আপনি কখন থাকেন কি করেন একটু আমাকে বলেন। তো বাজিল মুস্তাফা বলতেছে যে ওই ইমাম শেরে বাংলা আমি পৃথিবীর এমন কোনো জায়গা নেই না যাই যে আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, সবচেয়ে বেশি থাকি আমি, বেশি অবস্থান করি চট্টগ্রামের জমিনে। কেন? চট্টগ্রামের মানুষ আমাকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া চট্টগ্রাম আল্লাহর আউলিয়া চট্টগ্রাম বলা হয়। এই সারাকি বা তাহলে বদর আউলিয়ার কারণে চট্টগ্রাম হয়েছে সারি থেকে আল্লাহ বলির অবদান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি সর্বশেষ আলমে দ্বীনের মাধ্যমে সবাই আলমে দ্বীনের মাধ্যমে আপনার এলম হেফাজত হবে, এলম তাজা হবে। আলমে দ্বীন মানি নাইবি রসুলের মাধ্যমে হক্কানি রব্বানি আলমের মাধ্যমে কি হবে? আপনার এলম তাজা হবে এবং আউলিয়া কেরামের সোহবতে আপনার ঈমান হেফাজত হবে। সুবহানাল্লাহ। এসে বলেছেন কে? এটা খাজা আবুল হাসান নুরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে মাহবুবের দরবারে কবুল মঞ্জুর করুন। আমিন।